ভাবুন একবার আপনার অফিস কোনো ঘর বা বিল্ডিংয়ে নয়, বরং সমুদ্রের মাঝখানে ভাসছে। চারিদিক জল, ঝড়, বজ্রপাত, বড় বড় ঢেউ, আর আপনি কাজ করছেন এমন এক দানবাকৃতির মেশিনের উপর যা প্রতিদিন কোটি কোটি টাকার তেল তুলছে সমুদ্রের নিচ থেকে, যেখানে থাকবে থাকার জন্য আলাদা রুম, জিম, কিচেন, আরও নানান কিছু। 12 ঘন্টা কাজ করবেন এবং বাকি সময় সমুদ্রের মাঝে যখন ইচ্ছা তখন মাছ ধরবেন এবং নিজে রান্না করে নিজেই খাবেন, যার বিনিময়ে আপনাকে দেওয়া হবে প্রায় 10 কোটি টাকা। কি শুনে অবাক লাগছে, তাই তো? শুনে অবাক লাগলেও এটাই সত্যি। হ্যাঁ, এই ভিডিওতে আমরা জানবো অয়েল রিগ আসলে কি, কিভাবে এখানে কাজ হয়, কিভাবে কেউ পৌঁছে যায় 10 কোটি টাকার বেতনে, আর কিভাবে এই তেলের জন্য তৈরি হয় এক ভাসমান রাজ্য, দ্য অফশোর ওয়ার্ল্ড। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ এই কাজের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি ভিডিওর মাঝেই বলবো। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই অয়েল রিগ আসলে কি এবং কিভাবে কাজ করে। অয়েল রিগ হলো বিশাল এক মেটাল স্ট্রাকচার, যেটা সমুদ্রের মাঝখানে তৈরি করা হয় তেল বা গ্যাস তোলার জন্য। এই রিগে বসানো থাকে ড্রিলিং সিস্টেম, পাম্প, কন্ট্রোল রুম, লিভিং কোয়ার্টার, এমনকি হেলিপ্যাড পর্যন্ত। এখানে প্রতিদিন বিশাল যন্ত্র দিয়ে ড্রিল করা হয় সমুদ্রের তলায় 10,000 থেকে 30,000 ফুট নিচে পর্যন্ত। সেখান থেকে পাওয়া ক্রুড অয়েল পাইপলাইনের মাধ্যমে বা জাহাজে করে পাঠানো হয় রিফাইনারিতে। এটা কোনো সাধারণ কাজ নয়, এটা প্রযুক্তি, বিজ্ঞান এবং মানসিক শক্তির মিশ্রণ। কে কে কাজ করে সেখানে? এই অয়েল রিগে শতাধিক কর্মী থাকে, প্রত্যেকে এক একজন যোদ্ধা। ড্রিলার থাকে, যারা থাকে তেল তোলার মূল দায়িত্বে। টুল পুশার, এরা হলো ড্রিলিং টিমের লিডার। রাফনেক ও রাস্টাবাউট, যারা মেশিনের রক্ষণাবেক্ষণ করে। ইঞ্জিনিয়ার্স, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারা পুরো সিস্টেমটাই চালায়। ক্রেন অপারেটর, ভারী যন্ত্রপাতি স্থানান্তর করে। মেডিকেল অ্যান্ড সেফটি অফিসার, যারা সবার নিরাপত্তা নিশ্চিত করে। কুক এবং ক্যাটারিং ক্রিউ, যারা সবাইকে খাওয়ায় এবং ক্লিন রাখে। তারা 24 ঘন্টা পালা করে কাজ করে, 12 ঘন্টা কাজ করে এবং 12 ঘন্টা বিশ্রাম। এবার আমি আলোচনা করব এমন একটা বিষয় যেটা আপনারা জানার জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিলেন। তো এবার আলোচনা করব বেতন কাঠামো এবং কিভাবে 10 কোটি সম্ভব। হ্যাঁ, এটা জানার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলেন, তাই তো? তো চলুন জেনে নেওয়া যাক। এখানে বেতন নির্ভর করে দক্ষতা, অভিজ্ঞতা ও কোম্পানির উপর। এখানে যারা ট্রেনি ও হেল্পার পদে চাকরি করে তারা মাসে প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে, যা বছরে প্রায় 12 থেকে 20 লক্ষ টাকা। যারা ড্রিলার পদে চাকরি করে তারা মাসে 5 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করে, যা বছরে প্রায় 60 থেকে 90 লক্ষ টাকা। ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজার মাসে 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করে, যা বছরে 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। অফশোর ইনস্টলেশন ম্যানেজার অর্থাৎ OIM মাসে 30 থেকে 60 লক্ষ টাকা ইনকাম করে, যা বছরে 4 থেকে 7 কোটি। এবং যারা সিনিয়র কনসালটেন্ট এবং এক্সপার্ট তারা মাসে 70 থেকে 80 লক্ষ টাকা ইনকাম করে, যা বছরে প্রায় 8 থেকে 10 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত বেশি বেতন? কারণ কাজের ঝুঁকি বেশি, পরিবেশ অত্যন্ত কঠিন, কাজের সময় অত্যন্ত লম্বা, আর দক্ষ লোকের প্রচণ্ড অভাব। এছাড়া কোম্পানি কর্মীদের জন্য ইন্স্যুরেন্স, প্রিমিয়াম বোনাস এবং অফশোর অ্যালাউন্স দেয়। এইবার আলোচনা করি সমুদ্রের জীবনের এক গল্প নিয়ে, একজন ইঞ্জিনিয়ারের গল্প। রাজেশ নামের এক ভারতীয় পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, সে বলে, আমরা যখন হেলিকপ্টারে করে সমুদ্রের উপর নামি মনে হয় যেন এক অন্য গ্রহে যাচ্ছি। দিনে সূর্য ওঠে, রাতে আকাশে অসংখ্য তারা, আর চারিদিকে শুধু জল। তারা 2 থেকে 3 সপ্তাহ টানা সমুদ্রে কাজ করে, তারপর 2 থেকে 3 সপ্তাহ ছুটি পায়। রিগে থাকা সিনেমা রুম, জিম, ক্যান্টিন, গেম রুম, তবুও পরিবারের মুখ না দেখা সবচেয়ে কঠিন, কারণ সেখানে নেটওয়ার্কের ব্যবস্থাও খুব একটা ভালো থাকে না। এবার জেনে নিই অয়েল রিগের কাজের ধাপ সম্পর্কে। একটা অয়েল রিগে প্রতিদিনের কাজ অনেকটা এইভাবে চলে। সকাল 6টার সময় সেফটি মিটিং, সকাল 7টায় ড্রিলিং টিম কাজে যায়, দুপুর 12টায় লাঞ্চ ও রেস্ট, দুপুর 2টা থেকে রাত 7টা পর্যন্ত মেনটেন্যান্স ও রিপোর্ট, তারপর রাতের টিম আসে ডিউটিতে। এখানে দুর্বল মানসিকতা নিয়ে টিকে থাকা অসম্ভব, কিন্তু যে পারে সে হয়ে যায় পৃথিবীর সেরা দক্ষ কর্মীদের মধ্যে একজন এবং কোটিপতি। কিভাবে এই যোগ্যতা অর্জন করব? এই চাকরি পেতে আপনাকে প্রস্তুত হতে হবে ধাপে ধাপে। প্রথমত আপনাকে পেট্রোলিয়াম, মেকানিক্যাল, মারিন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে হবে এবং সাথে আপনাকে কিছু কোর্সও করতে হবে, যেমন বেসিক অফশোর সেফটি ইন্ডাকশন অ্যান্ড এমার্জেন্সি ট্রেনিং, হেলিকপ্টার আন্ডার ওয়াটার এসকেপ ট্রেনিং, ফায়ার অ্যান্ড সেফটি কোর্সেস। এবং কী কী অভিজ্ঞতা লাগবে? প্রথমে ল্যান্ড রিগ বা অনশোর তেল ফিল্ডে কাজ করে অভিজ্ঞতা নিতে হবে এবং তারপরে আবেদন করতে হবে। এখন জেনে নিই কোথায় এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য নানান রকম ওয়েবসাইট আছে, যেমন রিগ জোন,
অয়েল অ্যান্ড গ্যাস জব সার্চ, ওএনজিসি, শেল, বিপি, হ্যালিবার্টন, স্ক্লামবার্গার, নানান ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমরা জেনে নেব এখানে কাজ করতে গেলে কি কি বিপদ আসতে পারে ও নিরাপত্তা সম্পর্কে। অয়েল রিগে সবথেকে বড় বিষয় হলো সেফটি ফার্স্ট। একটি ভুল হতে পারে বিপর্যয়ের কারণ। আগুন, বিস্ফোরণ বা গ্যাস লিক কিছুই অচেনা নয় এখানে। তাই প্রতিটা কর্মীর জন্য বাধ্যতামূলক সেফটি ট্রেনিং ও রেগুলার এমার্জেন্সি ডিল। এখানে নিয়ম মেনে না চললে চাকরি থাকবে না এবং জীবনও থাকবে অত্যন্ত ঝুঁকিতে। বিশ্বের কয়েকটি বিখ্যাত অয়েল রিগ কোম্পানি হলো সৌদি আরামকো, সেল, বিপি, এক্সন মোবিল, ওএনজিসি, টোটাল এনার্জিস। এদের মধ্যে কিছু কোম্পানি ভারত থেকেও সরাসরি নিয়োগ দেয়। যদিও রিনিউয়েবল এনার্জি আসছে, তবুও তেলের চাহিদা কখনোই কমবে না। তাই অফশোর অয়েল এবং গ্যাস সেক্টর এখন বিশ্বের সবচেয়ে লাভজনক ক্যারিয়ার। এখন অনেকেই অফশোর থেকে অয়েল অ্যান্ড গ্যাস অটোমেশন, মারিন ইঞ্জিনিয়ারিং, এমনকি অফশোর রোবোটিক্সে কাজ করছে। কোটি টাকার বেতন শুনে অনেকেই ভাববে সহজ কাজ, কিন্তু একদমই না। এখানে টাকাটা মেলে সাহসের বিনিময়ে। যদি আপনি বড় স্বপ্ন দেখতে চান, অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং আপনার দক্ষতা প্রমাণ করতে চান, তাহলে অয়েল রিগ জব আপনার জন্য সেরা পথ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল সমুদ্রের বুকে গড়ে ওঠা কোটি টাকার এক বিশাল রহস্যময় জগৎ, অয়েল রিগ লাইফ। আপনি কি এই চ্যালেঞ্জিং চাকরিতে যোগ দিতে চান? সাহস আছে আপনার এই চাকরিটা করার? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এমন চমকপ্রদ তথ্যের জন্য। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।